তো আজকে একটা নতুন মুভি রিভিউ নিয়ে আসলাম। নতুন মুভি বলতে এইটার এর আগে একটা পার্ট আছে, সেটা আমি দেখছি। তো সেই পার্টটা দেখে আমার কাছে ভালো লাগছে, যার কারণে এই মুভিটা আমি আজকে নতুন আরেকটা যে পার্ট আছে সেটা আমি দেখলাম। তো ছবিটার নাম হচ্ছে নাও ইউ সি মি। তো এটা অ্যাকচুয়ালি ম্যাজিক নিয়ে এটা হিস্টোরিটা তৈরি করা হয়েছে। মানে আমরা বিভিন্ন জায়গায় যখন ম্যাজিক দেখি, বিভিন্ন অনেক আকর্ষণীয় অনেক ম্যাজিক দেখি, সেই ম্যাজিকের আলোকেই ছবিটা তৈরি করা হয়েছে। বিভিন্ন বড় বড় খুব ভালো ভালো ম্যাজিশিয়ান আছে, যে তারা তাদের হাতের কারিশমা দিয়ে, তাদের বুদ্ধিমত্তা দিয়ে, তাদের নিজস্ব টেকনোলজি দিয়ে তারা বিভিন্ন ধরনের ম্যাজিক মানুষকে দেখায়। তবে এখানে ম্যাজিক বলতে আপনার ছোটখাটো কোনো ম্যাজিক না, এখানে অনেক বড় বড় ম্যাজিক দেখানো হয়। অ্যাকচুয়ালি ম্যাজিকের মাধ্যমে তারা বিভিন্ন ভালো ভালো আপনার কি বলে দামি দামি যে চুরি করে সেগুলি আপনার জনগণের মাঝে বিতরণ করে। অ্যাকচুয়ালি বলতে পারেন যে রবিন হুড টাইপের মানে সিরিজ আর কি। তো এটার আজকে সেকেন্ড পার্ট দেখলাম। তো প্রথম পার্টটা আমি দেখছি, প্রথম পার্টের কথা আসলে বলবো অনবদ্য, এবং ওইখানে কিভাবে কি করা হয় মানে আপনি না দেখলে বুঝবেন না। তো আজকে দ্বিতীয় পার্টটা দেখলাম, দ্বিতীয় পার্টে একটা ডায়মন্ডকে চুরি করে কেন্দ্র করে এই তৈরি মানে কাহিনীটা সাজানো হয়েছে। তো আমার কাছে ওভারঅল ছবির যেই বেসিক স্টোরিটা আমার কাছে খুব ভালো লাগছে, এবং এখানে যেই সিস্টেম বা যে ম্যাজিক গুলি দেখানো হয়েছে এগুলো আমার কাছে খুব ভালো লাগছে। তো কিছু কিছু জায়গায় আমার মানে কি বলে, কিছু কিছু জায়গায় আমি কোনো লজিক খুঁজে পাই নাই। লজিক খুঁজে পাই নাই বলতে কিছু কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে যে এটা এখানে কিভাবে আসলো। আসলে এই ধরনের মুভি যখন আপনি দেখবেন তখন আপনার লজিক এগুলি আপনার মাথায় এগুলি আপনার দেমাগ এগুলি বাসায় রেখে আসতে হবে আপনার। যেমন আপনার স্কাইফাই মুভির মতো, এই অ্যাভেঞ্জার্স এই টাইপের মুভির মতো আর কি, সায়েন্স ফিকশন মুভির মতো। তো এই মুভিতে আমি একটু কিছু কিছু জায়গায় আমার কাছে মানে মানে লজিক্যাল মনে হয়নি কেন, কিছু কিছু জায়গায় আমাকে একটু ডিফারেন্ট ভাইব দিছে। তবে ওভারঅল ছবিটা আমার কাছে ভালো লাগছে, এবং ছবিটার মধ্যে খুব সুন্দর নিখুঁত কাজ হয়েছে। এর চাইলে আপনি পার্ট ওয়ানটা দেখতে পারেন। তবে পার্ট ওয়ান পার্ট টুটার সেম সিমিলার, হয়তো এখানে হিস্ট্রিটা একটু চেঞ্জ করছে। পার্ট ওয়ানের চুরি সিস্টেম আর এখানে চুরি সিস্টেম একটু আলাদা করছে। হয়তো ওইখানে টাকা পয়সার ব্যাপার করছে, আর এখানে ডায়মন্ড নিয়ে কাহিনী হয়েছে। এখানে একটা ডায়মন্ড আছে, অনেক দামি ডায়মন্ড, যেটা আপনার আফ্রিকাতে পাওয়া গেছে, এবং সেখান থেকে নিয়েই সেখানে কি পরবর্তী কি হয় না হয় এটা বিল্ড আপ করছে। তবে এই আজকে যেটা ছবি দেখলাম যে পার্ট টু, পার্ট টুতে আপনার হিস্টোরিটা ভালো লাগছে, কিন্তু অত বেশি মানে তারা পরিসর দেখায় নাই। তারা জাস্ট মিডল পয়েন্টে তারা দেখানোর চেষ্টা করছে। আর বাকি সব কিছু আমার কাছে ভালো লাগছে। আপনি চাইলে ছবি দেখতে পারেন, অবশ্যই আপনার ভালো লাগবে। ছবিটার নাম হচ্ছে নাও ইউ সি মি। ধন্যবাদ।